4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কিভাবে পূরণ করবেন? ভাই 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি পূরণ করতে যান, তাহলে আপনার খুব কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য সহকারে আপনার ইউটিউবে কাজ করতে হবে। যে যত বেশি ধৈর্য সহকারে কাজ করতে পারে তে তত বেশি ইউটিউবে সাকসেস হতে পারে। আর যার ধৈর্য সহকারে কাজ করার সামর্থ্য নাই, সে ইউটিউবে কখনোই সাকসেস হতে পারে না। তাহলে আপনাদের একটা কথাই বলবো, আমি আজকে আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করতে হয় সেই সম্পর্কে আপনাদের বলবো। আপনাদের একটাই রিকোয়েস্ট, কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না। যদি আপনি ভিডিওটা টেনে টেনে দেখেন, তাহলে ভিডিওর মেন থিমটা বা যে মেন টপিকসটা আপনি মিস করে ফেললে পারে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আপনার পূরণ করতে অনেক কঠিন অবস্থা হতে পারে। আচ্ছা, তাহলে আপনাদের বলবো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য আপনাকে প্রথমে আপনার প্রতিবেশীর সাথে প্রতিবেশীদের বা আত্মস্বজনদের থেকে সাহায্য নিতে পারেন। কিভাবে সাহায্য নেবেন? আপনি যে একটা ভিডিওটা তৈরি করছেন, ওই ভিডিওটার লিঙ্ক মনে করেন টাইটেলটা আপনি আপনার সেই প্রতিবেশীদের কাছে দিলেন। ওরা কী করলো, ওই ভিডিওর টাইটেল অনুযায়ী আপনার ভিডিওটা সার্চে নিয়ে এলো। সার্চে নিয়ে আসার ফলে আপনার ভিডিওটা দেখে ভিডিওটা যখন দেখলো, তখন আপনার চ্যানেলে ফুল ওয়াচ টাইমটা পেলো। আর যখন ফুল ওয়াচ টাইমটা পাওয়ার কারণে ইউটিউব তখন হচ্ছে যে আপনার ভিডিওটা হাজার হাজার লোকের কাছে পাঠিয়ে দেবে। যখন আপনার ভিডিওটা হাজার হাজার লোকের কাছে পাঠিয়ে দেবে, তখন আপনার চ্যানেলে ওয়াচ টাইম অলরেডিভাবে আসার তালেই থাকবে। আর আপনি যদি এটি করেন, তাহলে আপনার চ্যানেল খুব দ্রুত পুরো হবে এবং মনিটাইজেশন অন হতে পারে। আপনি যদি নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন, তাহলে আপনাদের প্রথমেই বলবো যে নিয়মিত ভিডিও আপলোড করা। প্রথম টপিকস হচ্ছে যে নিয়মিত ভিডিও আপলোড করা। আপনি কিভাবে নিয়মিত ভিডিও আপলোড করবেন? দর্শকটা কি চাচ্ছে, কোন বিষয়টা আপনার কাছে প্রশ্ন করেছে, দর্শকরা কি জানবার চাইছে, সেই সম্পর্কে আপনি ভিডিও তৈরি করুন। দর্শকরা যা চায়, যে সম্পর্কে জানবার চায় আপনার কাছে, আপনি দর্শকের কি দিচ্ছেন, সেইটা এবার ডিপেন্ড করে কোনো ওয়াচ টাইমটা আছে। তাই নিয়মিত ভিডিও আপলোড করার মাধ্যমে দর্শকের মন মতো যদি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আপনার ওয়াচ টাইম নিয়ে কখনোই চিন্তা করা লাগবে না। আপনি পরিপূর্ণ ওয়াচ টাইমটা কালেক্ট করতে পারবেন। ভাই আপনাদেরই বলতেছি, পরিপূর্ণ ওয়াচ টাইমটা আপনি কানেক্ট করতে পারবেন যদি নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন এবং সঠিক সময়ে। আচ্ছা, পয়েন্ট 2, অনুবাদিত ভিডিও সংখ্যা ও সাবস্ক্রাইব যোগ করা। অনুবাদিত ভিডিও সংখ্যা ও সাবস্ক্রাইব যোগ করা। অনুবাদিত বলতে বোঝাচ্ছে এখানে অনুবাদিত বলতেছে আপনি যদি আপনার ভিডিওগুলো নিত্যদিনের জন্য একাধিক ভাষায় অনুবাদ করেন, একটা নিত্য ভিডিও একাধিক ভাষায় যদি আপনি অনুবাদ করে একাধিক ভাষায় যদি আপনি ভিডিওটা শো করেন, তাহলে দর্শক ওই ভিডিওটা দেখতে বেশি আগ্রহ করবে। আর দর্শক যখন বেশি আগ্রহ করবে, তখন আপনার চ্যানেলে ওয়াচ টাইমগুলো বেশি আসবে। দর্শকের দিকে আকর্ষণ করা। তারপরে হচ্ছে যে আপনার সম্পাদিত সামগ্রী তৈরি করুন। আচ্ছা, সম্পাদিত সামগ্রী তৈরি করতে বলা আছে এখানে। আপনি যদি একটি সম্পাদিত প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করেন, যেমন হতে পারে গেমিং, হতে পারে ফানি, হতে পারে আপনার ব্লগ, হতে পারে ইত্যাদি প্ল্যাটফর্মে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে আপনার
দর্শকদের মতামত অনুযায়ী দর্শকদের মতামত অনুযায়ী এই ভিডিওগুলো ভিডিওগুলো তৈরি করে দিতে পারেন, এবং এটা দর্শকের মন মতো ভিডিও করলে পারে আপনার চ্যানেলে ওয়াচ টাইম সঠিকভাবে পূরণ হয়ে যাবে। হুম। সম্পাদিত মাধ্যমে সম্পাদিক মাধ্যমে ভিডিওর ভাগ করুন, মানে ভিডিওর যে কোয়ালিটি সেটা ভাগ করতে বলতেছে। আপনার একটা কীভাবে ভিডিওর ভাগ করবেন, মনে করেন একটা ভিডিওর একটা সবসময় ধরে মনে রাখুন, প্রথমে হাই দেবেন। ভিডিওর হাই মানে যে ভিডিওটা দর্শকরা আকর্ষণ করে যে আমার এই ভিডিওটা দেখতে হবে, এমন কোনো টপিক বা এমন কোনো থিম আপনি প্রথমে সেট করবেন, যে দর্শকরা একদম প্রথমে যে 5 সেকেন্ড বা 7 সেকেন্ডের যে টপিকসটা আছে সেইটা ওই সেটটা সেট আপ করুন। সেট আপ করলে পরে দর্শক দেখতেছে আমার এই ভিডিওটা এখান থেকে, আমার এই ইউটিউব থেকে বা এই ভিডিওটা আমাদের ভালো লাগতেছে, এই ভিডিওটা আমাকে দেখতে হবে, তখন করে ওইটাই করলাম দেখা শুরু করে ওখান থেকে। আর মাঝে কী করবেন জানেন, যে মিডিয়াম টপিকসটা সেটা মাঝে দেবেন। মিডিয়াম টপিকসটা যখন মাঝে দেবেন আর শেষে দেবেন একদম নর্মাল টপিকস, যেখানে ভিডিও কলাম লাস্টের দিক দিয়ে অনেকে দেখাচ্ছে করে না, অনেকেই বোঝে যে লাস্টে লাস্টে ভালো টপিকস থাকে, আর ভিতরে মিডিয়াম টপিকস থাকে, আর প্রথমে ভালো টপিকস থাকে, এর আবার মানে নর্মাল টপিকসও থাকে। এরকমভাবে কলম অনেক ইউটিউবার অনেক তথ্য কলম আপনাদের দিয়ে থাকে, আর এই তথ্য দিয়ে কলম ভিডিওগুলো অনেকে তৈরি করে থাকে। কিন্তু একটা কথা মনে করবেন কি, যে প্রথমে যদি আপনি ভালো টপিকস দেন, মাঝে যদি একটু নর্মাল দেন, তারপর আপনার চ্যানেলে কলম ভিউজ এসে যাচ্ছে। কারণ আপনার প্রথমে যখন দেখতে দর্শক এই জিনিসটা আমার ভালো লাগছে, তাই দর্শক ওই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য খুব আগ্রহ প্রকাশ করবে, তখনই দেখবেন কি আপনার ওয়াচ টাইমটা ফুলভাবে কালেক্ট হয়ে গেছে। আচ্ছা, এই আমার উপরে প্রস্তাবিত ব্যক্তিগত একাধিক গোটা ওয়াচ টাইম অর্জন করতে সাহায্য করতে পারে। আপনি 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 প্রস্তুত হওয়ার পর আপনি প্রস্তুত হওয়ার বার্ষিক মানে বছর শেষে যদি 4,000 ঘন্টা ওয়াচ টাইম হ্যাঁ পূরণ করতে পারেন, তখন আপনি চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। মনে রাখা গুরুত্বপূর্ণ যে ভিডিও মেকিং বা সাময়িকভাবে প্রক্রিয়ায় এবং সফলতার আসতে প্রয়োজন হতে পারে। ভিডিও মেকিং বা সফলতার জন্য একটু সময় আমাদের অবলম্বন করতে হয়, এবং ধৈর্য সহকারে গুরুত্বপূর্ণভাবে আপনি আপনার চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন। ধৈর্য সহকারে আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারে। আজ এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।